কালিমুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানো মা আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন। জোরে বলুন, বুঝতে পারছো তো? আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন। কোলে নেওয়ার পরে একটাই কথা বলতে লাগলেন, স্বামী কি হয়েছে বিবি বলো বলো গো। ও স্বামী আমার একমাত্র একটা কন্যা রয়েছে, সেই কন্যাটা পাগলি রয়েছে, মুখ থেকে লাল পড়ে। কি পড়ে? এই উঠা উঠে কেন বলছিস রে? চুপচাপ বস। মুখ থেকে কি পড়ে? মুখ থেকে লাল পড়ে। স্বামী এই ছেলেটা এত সুন্দর, এই ছেলেটাকে আমি নেব, নিজের ছেলে বানাবো। ফেরাউন তখন বলল, বিবি আশিয়া তুমি এই কথা বলেছো বিবি গো, ঠিক আছে আজ থেকে এই ছেলেটাকে আমরা নিজের ছেলে মনে করিলাম। বিবি আশিয়া তুমি এই ছেলেটাকে ও মা বোনেরা বেটিরা শুনে যাও, রাত্রি বেলা রে মা নিজের বেটি গুলাকে নিজের কাছে রাখো না, ছাড়াতে ভর্তি করে নিয়ে যাবো। ব্রাদার মুসলমান শুনে নাও, শুনে নাও। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে যে আমার আপনার মুসা কালিমুল্লাহকে কত সুন্দর করে আদর করে, কত সুন্দর করে আদর করে। ফেরাউন বলে, বিবি ও বিবি আশিয়া গো, তুমি কত সুন্দর করে সন্তানটাকে আদর করতেছো, কত সুন্দর করে সন্তানটাকে তুমি লালন পালন করতেছো। ও বিবি আশিয়া আমার তো একবার মনে চাই রে বিবি, এই সন্তানটাকে একবার আমার কোলে দাও। আমার তো ইচ্ছা জাগে বিবি রে, এই সন্তানটাকে আমিও নিয়ে যেন দোলাদলি দি, আমিও যেন ঝুলঝুলো দি। বলে ও স্বামী আপনি যখন আমার কাছে অর্ডার করেছে ঠিক আছে গো স্বামী, এই যে আমার বেটাকে তুমি তোমার কোলে। বুঝতে পারছো? মা আশিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরাউনকে যেমনই সন্তানটা দিয়েছে, আর এই সন্তানটা হলো ফিরাউনের দুশমন। কি আওয়াজটা খুলে দাও, এই সন্তানটা হলো ফিরাউনের দুশমন। ফিরাউন বাদশা হারামি বদমাইশ মা খালারা কান্না জীবনী আসে মারে। ফিরাউন বাদশা মানুষ সন্তানটাকে যেমনই নিয়েছে, মুসা কালিমুল্লাহকে নিয়ে দলাদলি করতেছে। আমার আপনার মুসা নবী যেমনই ফিরাউনের দিকে দেখেছে, বাবা চোখ বড় 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 করে। ছোট ছোট বাচ্চার চোখ কত বড় হয়, হয়তো ছোট ছোট, কিন্তু না 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 মা গো, মুসা নবী আমার যেমনই সেই ফিরাউনকে দেখেছে, বড় 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 চোখ করে দেখেছে বাবা আমার। ও বিবি আশিয়া একটা কথা তোমারে বলতে চাই বিবি রে, কি আমার কথা বাবা বলবা বলো বলো গো। ও বিবি শোনো, আজকাল আমি পাড়া পড়শিতে কত বাচ্চা দেখেছি, আমাদের গ্রামে কত বাচ্চা দেখেছি, এবং আমার নিজের মেয়ে হয়েছে দেখেছি ছোট ছোট চোখ, কিন্তু বিবি যেমন বাচ্চাটাকে আমি কোলে নিয়ে আছি, বাচ্চাটার দিকে যেমন আমি চোখ দিয়ে তাকিয়ে আছি, আর বাচ্চাটা আমাকে যেমনই দেখেছে বড় বড় চোখ করে। বিবি রে আমার মনে যেন কেমন কেমন সন্দেহ জেগে যায়, আমার মনে কেমন কেমন করতেছে। বলে কেন গো স্বামী তুমি কেমন কথাবার্তা বলতেছো? বলে বিবি আশিয়া আমার মনে হয় সেই বাচ্চাটা এটাই নাকি। কি বলে বুঝতে পারছেন?
ফেরাউন বলে বিবি এত বড় বড় চোখ করছে সেই বাচ্চাটা এটাই নাকি বানি ইসরাইলের বাচ্চা এটা নাকি বিবি তখন বলতেছে খালারা মায়েরা বিটিরা আমার শুনো মন দিয়া বিবি তখন বলতেছে ওগো স্বামী তোমার মত মেন্টাল পাগলা লালা খাপা আর দুনিয়াতে কেউ নাই বলে কেন আমি এত বড় মাদ্দা মানুষ আমি এত বড় বাচ্চা আমি রাজ্য চালাই কিসের জন্য আমি পাগলা হলাম কিসের জন্য আমি লালা খাপা হলাম সেই সময় বিবি আসিয়া বলেছিল সাহাবী আপনাকে যে স্বপ্নটা দেখিয়েছিল বাচ্চা একটা জন্মগ্রহণ করবে সেই বাচ্চাটা বনি ইসরাইলে জন্মগ্রহণ করবে বাচ্চাটার নাম হবে মুসা বাচ্চাটা হবে একজন আল্লাহর নবী ও স্বামী এই বাচ্চা তো সে বনি ইসরাইলের বাচ্চা নয় বলে কেন বিবি গো বলে বনি ইসরাইলের বাচ্চা যদি হয় তাহলে বনি ইসরাইলের প্রত্যেক মহিলার বাড়ি বাড়ি যে দেখতে হবে কোন একটা মহিলার বাড়ি যে দেখতে হবে কিন্তু ওগো পাগলা সাহাবী তুমি কেমন করে বলতেছো এই বাচ্চাটা বনি ইসরাইলের এই বাচ্চাটা সেটাই বলে না না বিবি রে আমার যেন সন্দেহ হয় বাচ্চাটার চোখ দেখে সন্দেহ হয় বলে স্বামী গো এই বাচ্চাটা তো আমরা গ্রাম থেকে আনি নাই এই বাচ্চাটা আমরা পাড়া থেকে আনে নাই এই বাচ্চাটা এমনি নদী দিয়ে ভেসে আমাদের কাছে এসেছে সুবহানাল্লাহ সবই কেমন কথা বলতেছো সবই এই বাচ্চা তো সেই বাচ্চা নয় এই বাচ্চা নদী দিয়ে এসে তুমি কেমন কথা বলো বলে ঠিক আছে বিবির কথা না শুনলে ফের হুড়া হুড়া জানেন তো হুড়া হুড়া না বিবির কথা না শুনলে হুড়া 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 বের করে দিবে এই আমার বাবা সোনা মানিকের আরে বলে ঠিক আছে বিবি ঠিক আছে বাচ্চাটাকে পালন করো বাচ্চাটাকে লালন পালন করো দুধ খাওয়াও বাচ্চাটাকে বড় করে আমাদের কাছে রাখো সেই সময় বিবি আসিয়া মা কান্না জীবনী আসতেছে খালা শুনে যাও বাবারে সেই সময় বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল স্বামী ও স্বামী এই বাচ্চাটাকে যদি আমরা লালন পালন করে এই বাচ্চাটার জন্য একটা দায়ের দরকার রয়েছে জোরে বলো বাচ্চাটার জন্য দায়ের দরকার আছে কারণ ছোট বাচ্চা মা তোমাদের ছোট বাচ্চা আমাদের বাড়িতে যদি চলে যায় তো বাচ্চাটা কি খেয়ে বাঁচবে কি খেয়ে দুধ খেয়ে বাঁচবে তো দুধ খাওয়ার জন্য একটা দায়ের দরকার আছে কিনা সেই সময় বিবি আসিয়া বলেছেন স্বামী গো এই বাচ্চাটাকে যে আমরা লালন পালন করব একটা দাসের দরকার রয়েছে দুধ মার দরকার রয়েছে সেই সময় ফেরাউন বাদশা বলে দিল শুনো শুনো গো কি হয়েছে বলো বলো ও আমার পুলিশ প্রশাসনের ও আমার চালারা শুনে নাও কি হয়েছে বাদশা বলুন বলুন বলে শোনো গো একটা বাচ্চা নদী থেকে পেয়েছি আমরা একটা বাচ্চা পেয়েছি সেই বাচ্চাকে আমরা নিজের ছেলে মেনেছি আমার বিবি আসিয়া নিজের ছেলে মেনেছে কিন্তু বাচ্চাটাকে যদি আমরা বড় করতে চাই বাচ্চাটাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে দুধের প্রয়োজন রয়েছে দুধ ছাড়া ছোট ছোট বাচ্চা বাঁচবে না বাঁচবে বাঁচবে মুখে পান ভরেছিস নাকি রে বাজবে বাজবে কে খালা দুধ ছাড়া বাচ্চা বাঁচবে না তোমাদের কথা বাদ দাও আমি যখন মায়ের পেট থেকে দুনিয়া এসেছিলাম মা যদি আমাকে দুধ না খাওয়াতো আমি কত বলে দিতাম ঠিক না সবাই ওরা হাসছে তোমরা খাওনি নাকি না পানি খেয়েছিলে পানি খেয়েছিলে দুধ খেয়েছিলে মায়ের এই আমার বাবা সোনা মানিকের আরে ফেরাউন বলল সোনা পুলিশেরা তোমরা চলে যাও গ্রাম চলে যাও আর গ্রামে যে প্রত্যেক বাড়ি বলে দিবা ও গ্রামের মহিলারা ও পাড়া পড়শির মহিলারা রে তোমাদেরকে একটা খবর দিতে এসেছি তোমাদেরকে আমি একটা সুখবর দিতে এসেছি সেই সময় জোরে জোরে বলতে লাগলেন ওরে গ্রামের পাড়া পড়শির দায়েরা মহিলারা ফেরাউনের দরবারে একটা
বাচ্চা রয়েছে, মাসুম বাচ্চা রয়েছে, সেই বাচ্চাকে যে দুধ পান করাবে আর ওই বাচ্চা যার দুধ পান করে নেবে তাকে ফেরাউন একটা চাকরি দিয়ে দেবে, টাকা পয়সা দিয়ে দেবে। তোমরা সবাই চলে যাও ফেরাউনের দরবারে। ও আমার মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা রে মা, আজকাল যদি আমাদের মন্ত্রী কে আমাদের মন্ত্রী যদি বলে দেয় আমাকে ভোট দাও 50 লাখ টাকা দিব, তোমরা দিব কিনা? আমরা লোভী ঘুর, দুটা পোল্ট্রি দিলে ভোট ফটাফট ফেলে দিলাম। হ্যাঁ হুঁ কিছু কहो না है না, ভোট দেয় না, ভোট দাও না, ভোট হয়। আমিও চ্যাংড়া তো यार, চ্যাংড়া আমার সাথে মিল গए। তো যাও ব্রাদার মুসলমান, ফেরাউন বলেছে যাও চলে যাও গ্রামে, সমস্ত মহিলারাকে ডেকে আনো। মহিলারা বাবার আমার টাকার লোভে, মালের লোভে, ধন দৌলতের লোভে, চাকরির লোভে নিজের নিজের স্বামীকে বললেন, স্বামী গো কি হয়েছে বিবি বলো বলো। ও স্বামী, আমরা ফেরাউনের দরবারে যাব, আর ফেরাউনের দরবারে যে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাটাকে দুধ পান করাবো, আর সেই বাচ্চাটা যদি আমার দুধ পান করে নাই তাহলে আমি টাকা পয়সা ধন দৌলত ওয়ালা কোটিপতি হয়ে যাব। কোন স্বামী চাইবে যে যেও না? চাইবে? যা যা বিবি যাও, তাড়াতাড়ি করে যাও, টাকার দরকার রয়েছে। আজকাল আমার বাপেরা নিজের স্ত্রীকে বলে এই রূপার মা, নামাজ রোজা বাদ দে, বিড়িটা বান, টাকা পয়সা ইনকাম হবে, পাটাপাট 3 কেজি 4 কেজি করে দেশি মারবো। ঠিক কি না? হ্যাঁ ও কিছু কয় না। বিয়ে করেছো তুমি তো কেন কইলা? ঠিক কি না? আজকাল আমার বাবারা বলে নামাজ ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, কিন্তু বিড়ি বাঁধা ছাড়ো। সব সময় ঘচড় 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 করতে থাকো। ঘচড় ঘচড় না করলে সপ্তাহে 2000 পাবো না, আর 2000 না পেলে আমার পকেট গরম হবে না, আর পকেট জুটি করো না তাহলে আমি টিকিট জুয়া খেলতে পাবো না, আমি লুডু খেলতে পাবো না। ঠিক কি না? পকেট গরম না হলে আমি লুডু খেলতে পাবো না, জুয়া খেলতে পাবো না, তাস খেলতে পাবো না, লটারি কাটতে পাবো না। হাই রে জুয়া করেরা, তোমরা এই দুনিয়াতে বিবির টাকা নিয়ে জুয়া খেলতেছো। দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে ধন দৌলত দিয়েছে, তোমরা সেই ধন দৌলত রুজি করতেছো। এই যুবকেরা শুনে নাও, সেই টাকাটা তুমি হারামের পথে চালাচ্ছো, হারামের জিনিস তুমি লটারি টিকিট কাটতেছো। হাসরের ময়দানে যখন জিজ্ঞেস করবে তখন কি জবাব দিবা? এ ব্রাদার মুসলমান, ফেরেশতারা যখন তোমাকে জিজ্ঞেস করবে কি বলবা? লটারি খেলছিলাম বলবে? মা বোনেরা শুনে নাও, সমস্ত মহিলারা চলে গেলেন ফেরাউনের দরবারে। ফেরাউনের দরবারে যে বলে বাদশা হাজির, কি বলে? বাদশা হাজির। আর আজকাল স্যার ঘরে বসে থাকে, ইংলিশে কি বলতে হয়? কামিং স্যার কি বলে? এই আমার মা বোনেরা বিটিরা সেই মহিলাগুলো বলেছিল শুনো না, শুনো আমার দাদুটা মন দিয়ে শুনে শুধু মুখে লড়ালড়ি করে চলে যায়। দাদু গোড়া খাও, চোখ দিবে গোড়া করে দিবে, লড়ালড়ি করে শুনো জীবনীটা। এ আমার বাবা সোনা মানিকেরা শুনে দাও রে, সেই শত শত মহিলারা চলে গেল বাদশার দিকে। বাদশার কাছে যে বলে বাদশার আমাদের আখেরাতে যাও দাও দাও দাও। মা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা নবীকে আমার কোলে নিয়ে আদর যত্ন করতে 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 এসে যেন দিয়া দিল দাও দাও লাও লাও দায়রা লাও লাও লাও। সেই মহিলাকে দিয়েছে, মহিলাটা নিজের উস্তন নিজের বেরাদার মুসলমান দুধ পান করাতে যাই। মুসা নবী আবার মুখটা ঘুরিয়ে নিল, চলে যাও মহিলা চলে যাও, আমার এই বাচ্চাটা তোমার দুধ পান করবে না। আর মহিলা আবার যেন নিজের উস্তনে দুধ পান করাতে লাগে। বাবারে মুসা নবী আমার মুখটা ঘুরিয়ে দিলেন, সেই মহিলাকে বলল তুমি চলে যাও চলে যাও। এই করতে করতে বাবা মায়েরা রে শত শত মহিলা মুসা পয়গম্বরকে নিয়ে দুধ খাবার জন্য বাবা রাজি করেছিল, কিন্তু পারে নাই। ব্রাদার মুসলমান আমার, আল্লাহ তাআলা বলে ও বাদশা ফেরাউন বদমাশ নাগাপ্পা, যেই নবী তোর বদলা তুলবে রে
সেই নবীকে খোঁজার জন্য তুই পুলিশ পাঠিয়েছিস, আমি আল্লাহ সবই পারি রে, সেই নবীকে তোর বাড়িতে দিয়ে তোর দাড়ি ছিঁড়াবো। এত আস্তে কেনে, একটু জোরে বলো। ও মা বোনেরা বেটিরা, সমস্ত মহিলারা চলে গেল। ফেরাউন বলল আইসে গেট আউট নিকাল, ভাগ ভাগ, মানে বাচ্চাটা কাউরি দুধ খাবে খাবে না না, মহিলারা রে আবার এই বাচ্চাটা কাউরি দুধ খাবে না, চলে যাও। কিন্তু মুসা নবীর বোন সেই রাস্তা দিয়ে বলেছিল না, মা বেটি আমার বেটা মুসা যাবে নদী দিয়ে, বেটি তুমি যাবা বেটি নদীর উপর উপর দিয়ে, বেটি আমার এই বেটাটা কোথায় লাগে বেটি তুমি একবার দেখবা বেটি। বলে মা, মুসা নবীর বোন দাঁড়িয়ে রয়েছে, শত শত মহিলা বাবা চলে যায়, কাউরি দুধ পান করলেন। ঘটনাটা শুনে নাও। মুসা নবীর বোন ব্রাদার মুসলমান আমার চলে গেলেন, যাওয়ার পরে ব্রাদার আমার বলতেছে, ও ফেরাউনের বাদশা একটা কথা বলবো। বলে কি? বলে আপনি যে শত শত মহিলাকে যে দাওয়াত দিয়েছিলেন এই বাচ্চাটাকে দুধ খাওয়ার জন্য, এই বাচ্চাটা কাউরি দুধ পান করলো না। এ ফেরাউনের বাদশা শুনো, আমি একজন এমন একটা মহিলাকে ডাকবো, আপনি যদি অর্ডার দেন হয়তো সেই মহিলা দুধ পান করতে পারে। জোরে বলুন। কিন্তু বোন মারিয়াম, মুসা নবীর বোন মারিয়াম বলল না বাবা যে সেটাই হলো আমার মা, আর এই বাচ্চাটাই হলো আমার জনম দুঃখিনী ভাই। জোরে বলো। বলল ফেরাউন যাও যাও, সেই বাচ্চাটার কথা বললো না বাবা। বলে যাও যাও যাও, তুমি যাও, সঙ্গে সঙ্গে দায়িত্বকে নিয়ে এসো। মা মনোযোগ দিয়ে শোনো, কান্নার জীবন। সেই সময় চলে গেল, মা আমার মুসা নবীর বোন মারিয়াম দৌড়াতে দৌড়াতে চলে যায়। কেন? আমার ভাই ফেরাউনের দরবারে রয়েছে গো, আমার ভাই ফেরাউনের কাছে রয়েছে বাবা। টক 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 করে যেন চলে যায় বাবা গো আমার। এইদিকে মা খাতুন নিজের ছেলের জন্য কাঁদে, আল্লাহ আমার ছেলেকে আমি ফেরাউনের ডরে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি, আল্লাহ গো আমার ছেলে কোথায় লেগে গেছে, আল্লাহ আমার ছেলে কোথায় আছে আল্লাহ আমি জানি না, আমি জনম দুঃখিনী মা। আমার ছেলে জন্ম গ্রহণ করলো, তারপরে পরে আমি নদীতে ভাসিয়ে দিলাম, আল্লাহ আমি কেমন করে আমার ছেলেকে বিনিময়ে থাকবো আল্লাহ। কিন্তু আমার মেয়ে মারিয়াম যে গেল, আল্লাহ আমার মেয়ে মারিয়াম কোনো কথা কেন বললো না, আমার মেয়ে কিসের জন্য এখনো আসে না। মা খাতুন কান্না করতেছে, পিছন দিক থেকে মারে বোন ডেকে ডেকে বললো মা জান আমার, ও মা জান বলেন কিসের জন্য কাঁদো, কেন তুমি চোখের পানি ফেলো মা গো। বলে ওরে বেটি মারিয়াম বলো রে, তুমি চোখের পানির কথা জিজ্ঞেস করিও না, আগে বলো বলো বেটি রে আমার বেটা মুসা কোথায় রে, আমার বেটা মুসাই কোথায় রয়েছে রে বেটি। বোন বেটি বলো বলো মারিয়াম, বেটি বলো বলো। সেই সময় বোন মারিয়াম বলেছিলাম মা যার ভয়েতে আমার ভাইকে আপনি নদীতে ভাসিয়ে দিয়েছিলেন মা, সেই ভাই আমার তার দরবারে চলে গেছে, যেমন কথা শুনেছে রে তেমনি বেরাদা মুসলমান আমার মা যেন আরো কান্না করতে লাগলো, বাবা রে আমার বেটাকে মুসা ধরে নিয়েছে। বলে না না মা, আপনার ছেলেকে মুসা বলে জানে না, আপনার ছেলেকে নিজের ছেলে মনে করেছে, মুসা নিজের মুসা নবীকে নিজের ছেলে মনে করে নিয়েছে। মা তুমি তাড়াতাড়ি করে চলো মা। বলে কেন কেন রে বেটি? বলে আম্মা শত শত মহিলা গিয়েছিল ফেরাউনের দরবারে মা গো, সেই ফেরাউন বলেছিল এই বাচ্চাটাকে দুধ পান করাতে। আম্মা কাতুন আম্মা আমার ভাই মুসা কাউরে দুধ পান করে নাই, তুমি চলো মা, আমি তোমার কথা বলেছি মা, কিন্তু জানে না মা তুমি আমার আম্মা গোলা। চলো চলো বাবা বেটি চলে যাই বাবা, দৌড়াতে দৌড়াতে টক 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 করে চলে যায় বাবা। মায়েরা রে যেমনি খাতুন বিবি রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছে বাবা গো, তেমনি বাবা আমার বলে দাও দাও ফেরাউন বাচ্চাটা আমার কোলে দাও দাও দাও। বাচ্চাটা যেমনি মুসা নবীর মানি আছে
আল্লাহর অর্ডার হয়ে গেল ও গো মুসা পয়গম্বর তুমি আর দেরি করো না তোমার মা তোমাকে দুধ দিতে মুখ লাগাবে আমি আল্লাহ অর্ডার দিয়ে গেলাম তুমি তোমার মায়ের দুধ খেতে লেগে যাও মারে তুমি কি করছো সাপ লিয়ারা হাসি মজাক চালু করে দিয়েছে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা বোনেরা দেখছেন মুসা নবী আমার মায়ের দুধ পান করতে লাগলেন বাবা গো মা বেটাতে খুশি হয়ে গেলেন ফেরাউন একটা চাকরি দিয়ে দিল এ শুনে নাও তোমাকে একটা কথা বলছি শুনে নাও আজ থেকে আমি তোমাকে অর্ডার দিলাম এই বাচ্চাটাকে তুমি সব সময় দুধ পান করাতে আসবা টাকা নিয়ে যাবা জোরে বলো